ক্লিক করার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লটারি 45 দিনেই কি কমিশন, হেডলাইনে কিন্তু দেখতেই পাচ্ছেন স্পষ্ট লেখা আছে 45 দিনের মধ্যেই কিন্তু দিতে চলেছে বা সপ্তম বেতন কমিশন গঠন করতে চলেছে। ঘোষণা কিন্তু শুভেন্দু অধিকারী সরকারের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ কয়েক বছর বঞ্চনা এবং রাজপথে আন্দোলন আর আইনি লড়াই অবশেষে কি অবসানের পথে কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের ডিএ যন্ত্রণা এবং রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই কিন্তু সরকারি মহলে বেশি ঘুরপাক খাচ্ছে যে বকেয়া ও বর্ধিত হারে কিন্তু মহার্ঘ ভাতা কি এবার মিটিয়ে দেবেন নতুন শুভেন্দু সরকার, না নবান্নের সূত্রের খবর। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে আগামী 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে আগামী 45 দিন বেতন কমিশন কার্যকর করা নিয়ে কিন্তু বড়সড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি সপ্তম বেতন কমিশনের ডিএ দেখুন, এখানে বলা হয়েছে আপডেট। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছে, তখন কিন্তু বঙ্গ এখনও কিন্তু ঝুলে রয়েছে সপ্তম বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুবিধা। এবং জানা যাচ্ছে যে নতুন এখানে রাজ্য সরকার দায়িত্ব নেওয়ায় 45 বকেয়া কাঠামো বড়সড় বদল আনতে পারে কিন্তু বলে মনে করা হচ্ছে। যদি সপ্তম বেতন কমিশন এবং বকেয়া ডিএর দাবি মেটানো হয়, রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের পাওনা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু কর্মীদের মনে যে ক্ষোভ ছিল তা কিন্তু মেটাতে এবং পরিকর নতুন প্রশাসন। শিক্ষক মহলে কিন্তু দীর্ঘদিনের বঞ্চনা বিগত সরকারের আমলে কিন্তু সব থেকে বেশি ক্ষোভ দেখা গিয়েছে। এবং শিক্ষকদের মধ্যে শিক্ষা মহলে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু শিক্ষকদের গ্র্যান্ট ইন অ্যাড সংক্রান্ত বিষয়ে কিন্তু টালবাহানা করেছিল পূর্ববর্তন তৃণমূল সরকার। এবং শুধু তাই নয়, গত বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতা থেকেই কিন্তু শিক্ষকরা কিন্তু বঞ্চিত হয়েছিল বলে কিন্তু অভিযোগ। ন্যায্য পাওনা কিন্তু তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে থেকেই কিন্তু ঘেউ করবেন না বলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিন্তু বলেছিল। এবং মুখ্যমন্ত্রীর কাছে বড় আর্জি, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাছে ইতিমধ্যেই কিন্তু প্রত্যাশা এবং ডালি নিয়ে কিন্তু হাজির হয়েছেন কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এবং বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জানিয়েছে যে তৃণমূল সরকার বারবার কিন্তু শিক্ষকদের বঞ্চিত করেছে। আমরা আশা করব যে নতুন সরকার এই বঞ্চনার অবসান ঘটবে। এবং অন্যদিকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাসের আশা যে নতুন সরকার সুপ্রিম কোর্টের রায় মেনেই কিন্তু দ্রুত সমর্থক ভূমিকা মনে করা হচ্ছে। এবং আশায় বুক বাঁধছে কর্মচারীদের। কানাঘুষা শোনা যাচ্ছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনই আইনি লড়াই ও রাজপথে আন্দোলনের মর্যাদা দিতে চায় নতুন সরকার। যদি সত্যি নির্ধারিত সময়ের মধ্যে ডিএ ও বেতন কমিশন নিয়ে ঘোষণা আসে, তবে তা হবে বর্তমানে জামানার সব থেকে বড় মাস্টার স্ট্রোক। এখন দেখার যে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা বকেয়া ডিএ মামলা ভবিষ্যৎ এবং নতুন সরকারের নীতি সেটাই কিন্তু দেখার পালা। এবং তার পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুব শক্তি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে। এই সরকার কবে এইসব প্রতিশ্রুতি পূরণ করে শুধু সেটাই দেখার পালা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো রকম ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।